নিবিড়, কাউন্টার চালু হওয়ার যে প্রক্রিয়াটি সেখানে কিছুক্ষণ আগে একটি আনুষ্ঠানিকতা হয়েছে, আমরা যেমনটি জানছিলাম। একটু জেনে নিতে চাই যে কি আলোচনা হলো সেখানে, এই বাস থেকে আলাদা কি কি সুবিধা যাত্রীরা পাবেন সেই বিষয়গুলো উঠে এসেছে কিনা? আসলে যে সুবিধাগুলো যাত্রীরা পাবেন, যে আসলে যত্রতত্র যাত্রী ওঠানামা করবে না, পাশাপাশি নির্দিষ্ট যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো থেকে কিন্তু একমাত্র যাত্রী উঠতে পারবে বলে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি আসলে এই যে কাউন্টার এবং ই টিকিটিং সিস্টেম কার্যক্রমের যে উদ্বোধন সেটি আসলে তিনি করেছেন। এবং আজ থেকে কিন্তু আসলে এই যে এখানে আমি দেখছি যে আসলে বেশ কয়েকটি কাউন্টার কিন্তু এখানে বসেছে এবং এখান থেকে কিন্তু যাত্রীদের যে টিকিট নেওয়ার প্রক্রিয়া সেটি আসলে তারা এখানেই করবেন এবং এখান থেকে টিকিট নিয়ে এবং যাত্রীরা তাদের যে নির্ধারিত গন্তব্যের যে বাস সেই বাসে তারা উঠবেন এবং যাত্রাপথে এই কাউন্টার ছাড়া এবং যাত্রী ছাউনি ব্যতীত কোথাও বাস দাঁড়াবে না বলে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠানে। এবং ডিএমপি কমিশনার আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, সেটি হলো যে এই যে বাসের যারা চালক কিংবা হেল্পাররা রয়েছেন, যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন, তাদের যে দৈনিক যে একটি জমা থাকে নির্দিষ্ট পরিমাণ টাকা, সেই জমার টাকা তোলার জন্যই আসলে যে রাস্তায় বেপরোয়াভাবে কিন্তু বাস পরিচালনা করেন চালক এবং সহকারীরা যারা রয়েছেন তারা। তো এই অভিযোগটি কিন্তু প্রায়ই পাওয়া যায়। তো সেজন্য কিন্তু ডিএমপি কমিশনার নিজে যারা মালিকরা রয়েছেন তাদেরকে বলেছেন যে আসলে তাদের শ্রমিকদের মাসিক একটি ভাতা কিংবা মাসিক যে বেতন সেটির ব্যবস্থা করার জন্য। কিন্তু আসলে অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন বা যারা বাস মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে আসলে এই বিষয়টি হয়তো বা আলোর মুখ দেখবে না, কেননা তারা বলছেন, মালিকরা বলছেন যে হয়তোবা শ্রমিকরা কিন্তু আসলে এই যে দৈনিক যে ভাতার ব্যবস্থাটি অর্থাৎ জমা দিয়ে যে বাকি যত টাকা থাকে সেটি আসলে চালক এবং সহকারী তারা নিজেরা নিয়ে নেন, সেই বিষয়টি কিন্তু আসলে প্রচলিত থাকবে বলে এখন পর্যন্ত মালিকদের সাথে কথা বলে আমি যেমনটি ইঙ্গিত পেয়েছি। তো এবং যাত্রীরা বলছেন যে আসলে এই বিষয়টি যদি চালু থাকে তাহলে আসলে ঢাকার যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, নাজুক ট্রাফিক ব্যবস্থা, সেটির আসলে তেমন কোনো উন্নতি তারা দেখছেন না, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন। পাশাপাশি ডিএমপি কমিশনার কিন্তু বারবারই বলেছেন যে আসলে ট্রাফিক পুলিশের সদস্যও কিন্তু এখন রাস্তায় পর্যাপ্ত নয়, একজনই দেখা যাচ্ছে যে আসলে 4টি সিগন্যালের দায়িত্ব কিন্তু মোটামুটি এগুলো নিরসনও একই সাথে প্রয়োজন এই পুরো বিষয়টিকে সফলতা দিতে হলে। অনেক ধন্যবাদ নিবিড় আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য। রোমন ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।